হ্যাঁ, এখন দ্বিতীয়বারের ফলন যেটা সেটা ছোট ছোট কুল হলেও এত মিষ্টি, আর বড় কুল হয় শীতকালেরটা বড় হবে, প্রচুর কুলের ফলন। আচ্ছা, শীতকালে যে ফলনটা হবে এই গাছ কি আবার কাটতে হবে না? আর তুলুন তুলুন, একটা টেস্ট করে দেখুন, আমটা মিষ্টি। আর আম তো ধরে আছে খুব সুন্দর, প্রচুর। অন্তত আমার সেই ভাইজি এসেছিল বাড়িতে, তুলে তুলে এনে সব টক খেয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে, আর প্রত্যেককে ছাদ বাগানে যে ফল হচ্ছে রোজ তার প্রমাণ দেওয়া হয়। কিভাবে মাটি তৈরি করা হয়, এখানে গাছের গোড়ায় এত শুকনো পাতা কেন দেওয়া হয়, বড় ড্রামে বসালে কি হয় গাছ, ছোট ড্রামে বসালে কি হয়, প্রথমে গাছ কিনে আনার পরে কোন টবে বসাবো, এইরকম নানান তথ্য দেওয়া হয়। আজকে যে ফল গাছগুলো মূলত আপনাদেরকে দেখাবো সেটা লেবু হতে পারে, পেয়ারা হতে পারে, সবেদা হতে পারে। প্রায় প্রত্যেকটা গাছে খুব সহজে যাতে ফল পান সেই চেষ্টা করব। তবে বাড়ির ছাদে যদি লেবু বসান কোনোদিনও বেইমানি করবে না, এইটুকু বলতে পারি। অর্থাৎ লেবু গাছ সবাই করুন, আর যত সহজে করা যায় সেই চেষ্টাও করুন। আর এই সহজে করার জন্য আপনাদের কিন্তু একটা চ্যানেলকে ফলো করতে হবে, সেটা হলো গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে গ্রিন ফ্রেন্ডস নতুন ভিডিও দিচ্ছে শুধুমাত্র আপনাদের সুন্দর করে বাগান করার জন্য। তো চলুন আজকে আমরা ভিডিওতে কি দেখায় সেটা দেখতে থাকি। এসছি আরো একটা লেবু গাছের কাছে, এবং সেটা বসানো আছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফলের ক্রেটে বা ফলের বাস্কেট। ঠিক তার পাশে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ পুরো ফলে ভরে আছে, অনেক ছিল, আমি পরশু সব তুলেছি, সব পেকে পেকে ঝরে যাচ্ছে, পেকে ঝরে যাচ্ছে বলে পরশু দিনে তুলে নেওয়া হয়েছে, এবং পাখি এসে খুব সুন্দর করে খেয়েও গেছে। দারুণ। এখানে চাষ করা হয়েছে কলা গাছ, আর ছাদ বাগানে কলা গাছ কিন্তু ফলছে। এই কলা গাছেও ফলন হবে, কারণ গাছের গ্রোথ অসামান্য হয়েছে। তার পাশে করা হয়েছে আখ গাছ। তবে তেঁতুল গাছ অনেকের ফলন হয় না, হচ্ছে না। আমড়া গাছের যদি দেশি গাছ হয় সেখানেও হচ্ছে না। ঠিক সেরকমই চেরি গাছ অনেকের হচ্ছে না। স্ট্রবেরি পেয়ারা হলেও কিছু কিছু ছাদ বাগানে কিন্তু স্ট্রবেরি পেয়ারাও ফলন দিচ্ছে না। তবে যেগুলো ফলন দিচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা চলবে তুঙ্গে। এখানে আঙুর কটা গাছ আছে আপনার? আঙুর আছে আপনার 6টা গাছ আছে। 6টা আঙুর গাছ? এইগুলো উন্নত মানের, এবছরের আর বছরের চাইতে এবছর আবার উন্নত মানের। এগুলো 6 মাসের গাছ। এইটা আমার ছবি আছে, দেখাবো। এইরকম বড় বড় 3 থোপা হয়েছিল আঙুর, খুব মিষ্টি হয়েছিল। আমাদের বোম্বে দিকে স্বামীনারায়ণ গুরুদেব এসেছিল, তাদেরকে সব প্রসাদ খাইয়েছি। আচ্ছা, হ্যাঁ, খুবই। তারা বলছে তুই যে এই দেশে আঙুর চাষ করেছি, আঙুর খাওয়ালি, ধন্যবাদ। এই থোপা থোপা হয়েছিল, বড় বড় হয়েছিল, মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, এইটা আপনার ওই নদিয়া থেকে এনেছিলাম, ওই যে ছেলেটার কাছে ওর নার্সারিটা ঘুরে গেলাম, ও পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, এই আঙুরের ভ্যারাইটিটার নাম কি? ওইটা লাল আঙুর, হালকা ছোট ছোট বিচি, ছোট ছোট বীজ আছে, মানে অরিজিনাল নাম যেটা সেটা মনে নেই। দুটো জাতের কি ও বলছে এটা পাঞ্জাব ন্যাশনাল, পাঞ্জাবের। কটা গাছ আছে মোট? একটা, দুটো? এ পাশে 4টা আছে, ও পাশে 2টো আছে, মোট 6টা গাছ আছে। ফলন কটাই এসেছিল? ফলন এসেছিল এবছর আপনার সেখানে একটা এসেছিল, আর এইটাই এসেছিল। আচ্ছা, মানে নেক্সট ইয়ার ভালো ফলন পাবেন? হ্যাঁ, এই 6 মাসের হয়েছে, 6 মাসে একবার ফলন পেয়েছি। এবছর প্রচুর ফল দেখাবো, এইটুকু আশা করি। এইটা কুলবাগান। হ্যাঁ, কুলবাগানকে দাদা একদম এক সাইডে করেছি, একদম বাগানের মতো করে দিয়েছি। কটা কুল গাছ আছে? কুল গাছ আছে আমার 8টা। কুল হয়েছিল, এই সেদিনে কুটুমরা এসেছিল, সব তুলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন দ্বিতীয়বারের ফলন যেটা সেটা। ছোট ছোট কুল হলেও এত মিষ্টি, আর বড় কুল হয় শীতকালেরটা বড় হবে, প্রচুর কুলের ফলন। আচ্ছা, শীতকালে যে ফলনটা হবে এই গাছ কি আবার কাটতে হবে না? আর কাটবো নি, এই গাছটা রয়ে যাবে, এইটাই ফলন আসবে। ফলটা শেষ হয়ে গেলে তখন কাটবো। একা আমি একবারে ছোট করে দিয়েছিলাম, সব গজি গেছে। এইটাই রয়ে যাবে, আবার এটাই রয়ে যাবে। হ্যাঁ, এইটা হয়ে গেলে কুলটা শেষ হলেই তারপরে আপনার গাছ কাটবো। কলা গাছের ক্ষেত্রে কি ব্যাপার? এই গোড়াতে এত কলা গাছের চারা হয়ে যায়। কলা গাছের চারা ও গজি যাচ্ছে, আবার হচ্ছে, ওকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এসে যাচ্ছে, ওকে আবার কেটে দেবো। মানে গাছটাকে গোত আনবেনি, যখন নিচে কলার ছোট চারাগুলো রয়ে যাবে, এগুলোর গোত আসবেনি। এই দুটো দাদা আমি আজুয়া খেজুর লাগিয়েছি, আজকে 4 মাস হয়েছে, এর গোত দেখুন। আজুয়া খেজুর কোথা থেকে নিয়েছেন? না, আজুয়া এই দুটো সৌদি খেজুর আমার নিচে আছে, এত বড় গাছ হয়ে গেছে। কোথা থেকে নিয়েছেন? এইটা আমি এনেছি আপনার ওই কুসুমগড়ি নার্সারি থেকে, ও দিয়েছিল দাদা। নার্সারি থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল চারা বলেছে। আর এইটি আপনার, তার কথা একটু বলতেই হয়, আপনাদের গ্রিন ফ্রেন্ডসে প্রচুর সে হেল্প করে। হ্যাঁ, সাদিয়া নার্সারি এই বছরের চারা যে দিয়েছিল, অনেকে বলে সাদিয়া নার্সারি ছোট। এই দেখুন, তার চারা আমি লাগিয়েছি দাদা, যে সেই চারা আপনাদের বিতরণ করেছিল মিটআপে। অনেক আছে নার্সারি,
সাদিয়া নার্সারি যে উপকার করে আপনাদের সঙ্গে থাকে, একদম কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেউ কিন্তু এত হাজার হাজার নার্সারি আছে, কেউ কিন্তু আপনাদের পিছনে এসে দাঁড়ায়নি। একদমই ওই দাদার কথা না বললেই নয়, প্রচুর দাদা উপকার করে, আমার সঙ্গে কথাও বলেছিল। এবং সকল আর তার কাছে দেখুন পেয়ারা এই 6 মাস হয়েছে, 6 মাসে এটাই 11খানা পেয়ারা আছে। একদম একদম একদম। তাহলে সাদিয়া নার্সারির ব্যাপারটা বুঝছেন তো? অবশ্যই সাদিয়া নার্সারির গাছ আছে। হ্যাঁ অবশ্যই, এই তো এই একটা আছে, সে পাশে একটা ওই আপনার মৌসুমী আছে। একদম একদম একদম। আর এইটা দাদা আমার চেরি ফল আম, দেখুন ফল কই? চেরিটা এখনো আসেনি, স্ট্রবেরিটা এই আসছে ফুল, আশা দিচ্ছে তাই তো? আসবে, ওকে আনবই ফুল। এটা কি আম? এইগুলো আপনার এই আরামবাগ দিকে এক নার্সারি দিকে দিয়েছিল, এদের জাতটা খুব বড়, তবে রোদের জন্য গাছটা শুকিয়ে গেছে, প্রচুর আপনার আম হয়েছিল। আপনি একটা আম খেয়ে দেখুন, কাঁচা আমি মিষ্টি, একটা টেস্ট করুন। সব নয়, ছুরি কোথায়? ছুরি আছে, চলুন তুলুন একটা টেস্ট করে দেখুন, আমটা মিষ্টি। আর আম তো ধরে আছে খুব সুন্দর, প্রচুর। অন্তত আমার সেই ভাইজি এসেছিল বাড়িতে, তুলে তুলে এনে সব টক খেয়েছিল, পুরো গাছ ভর্তি হয়ে গেছিল। গাছ আরো আমটা বড় হতো, রোদের জন্য জানেন তো এবছর কিরকম রোদ গেল, গাছের গোদ কি আমি খারাপ রেখেছি? এত কষ্ট করে মেয়ের বিয়ে সামলেও গাছকে আমি, গাছে সবসময় মন পড়ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি গাছে আজকে জল দিতে পারলাম না। এরকম অবস্থা 100% একদম। কথা আরামবাগ, কথা আপনার হুগলি, সব কুটুম বলতে গেছি। সকাল 6টার দিকে চলে গেছি, দোকান বন্ধ, এসে আমার চিন্তা হচ্ছে গাছে জল দিতে পারি। ভাইকে ফোন করছি, ভাই বলছে তুমি চিন্তা করে নি, আমি বিকালে জল দিয়ে দিই। কিসের দোকান আপনার? আমার কাপড়ের দোকান আছে, গিল্টি দোকান আছে, হ্যাঁ, কুটিয়ার মার্কেটে। আচ্ছা আচ্ছা। তারপরে বাগানের সময় দেন কখন? ওই আপনার সকালবেলা 1 ঘন্টা দিই, সকালে চান টান করে চলে আসলাম 7টায়, কোনোদিন 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, মেনটেন করে তারপরে যে দোকান খুলছি। বুঝতে পেরেছি। আর এগুলোর এই ফল গাছের কি যত্ন নেন এদের? ফল গাছের যত্ন দাদা, ওদের যদি ভালোবাসা থাকে মানুষের সঙ্গে, যে হচ্ছে গাছ হচ্ছে রক্ষণাবেক্ষণা করে, তার সঙ্গে একটা গাছের একটা আলাদা সম্পর্ক থাকে, কিন্তু অন্য লোক এই গাছটার সম্পর্ক রাখতে পারবে না। সেন্ট আর লাল ড্রাগন কাটা হয়েছিল তা? হ্যাঁ, আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু করতে হবে না। এটা কি কাঁচাই মিঠা বললেন? খেয়ে দেখুন একটু, এত সুন্দর টেস্ট, আমাদের টেস্টটা সেন্টটা আলাদা। হ্যাঁ, ফার্স্ট ক্লাস একদম গাছটা, আমাদের টেস্ট অন্যরকমের আম, অথচ আপনার পাকেনি, এখনো পাকেনি। হ্যাঁ, এই তো এই গাছটা আমার পুরো 2 বছর জামরুল গাছে ফলন হচ্ছে, এই গাছটাই আসেনি, সেইটাই এসেছিল। এদের মাটি কি করে বানানো আম গাছের ক্ষেত্রে? মাটি দাদা ওই গোবর খত আর এই মাটি মিক্সড করে দিলেই হবে, খালি ওদের জলটা মেনটেন করা, মাঝে মাঝে খাবারটা একটু আধটু দেওয়া। হ্যাঁ, আমি আনাজ পচা জলটা দিই, খোল পচা ওর সাথে দিয়ে, মাঝে মাঝে হাড়গুলো সিংকুচে, ওই সব দিলেই, খালি ও জল চাইছে কি চাইছে, ওদের খালি মেনটেনটা রাখলেই ঠিক আছে। আর সেরকম কিছু না, তাই তো? আর সেরকম কিছু না। মানুষ ভয় করছে, মানুষ করতে যাচ্ছে না, অনেক মানুষ, আমি এলাকায় বুঝাচ্ছি মানুষকে, বলছি আচ্ছা দেখুন তো আমার ছাদ কোথাও নোংরা আছে নাকি, ছাদ কি কোনো ড্যাম হবে? আমার তো ছাদ কোনো আমার একে করা নেই, কোনো লোক বলতে পারবে আমার ছাদ মেজা আছে, শুধু 2টো করে ইট দিয়ে আছে, মানুষের এতে ছাদ কি করে নষ্ট হবে? হ্যাঁ, সেই হ্যাঁ, মানুষ ভয় করছে ছাদ নষ্ট হয়ে যাবে, ঘর পড়ে যাবে, কি করে হবে? দেখুন আমার তো 2 বছরের, কেউ বলতে পারবে কোনো জায়গায় ক্ষতি হয়েছে ছাদের? হবে কেন ক্ষতি? কেউ 8 বছর 10 বছর ধরে বাগান করছে, কেন ক্ষতি হবে? না, এক একটা গাছে সবাই 3টে করে, ওখানে 3টে বেদানা হয়েছে, এখানটাই ছিল সেদিন, এইরকম 2টো হয়েছিল, আমি তুলেছি। আচ্ছা, কি নাম এটা? প্রথমে গাছ আনার পরে ওই যে বড় ড্রামে যেগুলো দেখছি ফলন হয়ে আছে, হ্যাঁ, ওই বড় ড্রামে কি দিয়ে দিতে হয়েছে? না 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 না, আমি প্রথমে যে বাল দিয়ে দিলাম, এগুলো কি এবারে চেঞ্জ করবো, যে যেমন সেই আপনার ওই সবেদাটাকে এবছর চেঞ্জ করবো। এই যে হাফ ড্রাম কেটে রেখেছি সব। এদিকটা আসুন দেখি, এই গাছটাই দেখুন বকুল এসেছে, এই আম গাছটাই। কোনটা? এই যে এই গাছটাই বকুল এসেছে, এই দেখুন, এই যে সবেদা, এইটাকে আমি এবারে আমি হাফ ড্রামে দেবো, এটাকে তুলে নেবো, তুলে নিয়ে এই অবস্থায় তুলে নিয়ে এবারে মাটি তৈরি করে মিক্সড করে এতে দেবো। এতেও আপনার প্রচুর একে হয়েছে, একটা সবেদা খান, এই সবেদাটা পেকে গেছে। সবেদা কোথায় পাকা? এটা পাকা, তাই নাকি? রাজাদা এটা দাও তো, পাকছে। হ্যাঁ, সবেদাই তো আপনার হয়েছে, দেখুন সবসময় হয় তো, এই গাছটা ভালো দিয়েছে, সবসময় সবেদা। সবেদার এমনি টেস্ট সবসময় ভালো থাকে তো? একটা আপনাকে কেটে খাওয়াচ্ছি, ছুরিটা দাও। সবেদাও কেটে খাওয়াবেন? হ্যাঁ অবশ্যই। এইটা কি লেবু? এইটা আপনার কমলা লেবু। কমলা লেবু নয়, কমলা লেবুই দিয়েছে, কিন্তু আর বছর সেই যে হয়েছিল ঠিক সাইজটা এইরকম, লাস্টের দিকে একটা টক ভাব থাকে, তবে টেস্ট আছে। আচ্ছা,
হালকা টক ভাগা আছে, তাই না? পেকে এসছে দেখুন। আর 2-1 দিন থাকলে ভালো হতো। হ্যাঁ, এইটা খান, টেস্টটা দেখুন। পরে তো আর আমি থাকছি না, তাই না? বাহ, টেস্টটা কিরকম বলো? দারুণ মিষ্টি মিষ্টি, চোখ বন্ধ করে মিষ্টি। দুটা দিছিল, পেয়ারি গাছ দিল এবছর কিন্তু সেই পেয়ারি গাছ দিল, আর বছর দিল এইটা লেবু, এই মৌসুমদি সাদিয়া নার্সারি। সাদিয়া নার্সারি। তাতে 2 বছরে দুটো দিল, দুটোই আমি লাগিয়েছি। লোক মেগেছিল, ওই দুটো গাছ 200 টাকায় মেগেছিল। আমি বলছি না, আমাকে গিফট রয়েছে। হ্যাঁ, এটা কি ভিয়েতনাম? হ্যাঁ, ওইটা ভিয়েতনাম। এর টেস্ট কেমন ফলের? খুব ভালো। এবছর আপনার এখনো মালটা ম্যাচুরিটি হয়নি। এইটা 350 গ্রাম করে এক একটা ওজন হয়। আর বছর খেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মালটা এখনো ম্যাচুরিটি কাউকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কিন্তু মালটা একটা কাটবেন কি? আমরা না 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 কাটবেন না, আমরা আগের বারে কেটে খেয়েছিলাম, তাতে খুব ভালো খেয়েছি। হ্যাঁ, আপনার এর বয়স কত? এর বয়স আমি ওই 2 বছর 4 মাস হবে। এই গাছের গোড়ায় এত পাতা দিয়েছেন কেন? পাতাটা দিয়েছি আপনার ওই গাছের গোড়াটা ভিজা থাকছে, সবসময় ভিজা থাকে। আর এইটা আপনার এই যে কিছুদিন থাকার পরে একদম মালটা হচ্ছে যে মলাইম হয়ে যাচ্ছে। মলাইম হয়ে গেলে চুনা করে এর সঙ্গে সারের সঙ্গে পাইলে দিচ্ছি। বুঝতে পেরেছি, মিক্সড হয়ে যাচ্ছে এতেই। ডালা ফালা কিছু রাখিনি, তাই তো? খালি পাতা সার। হ্যাঁ, সব যা আমি ঝাঁটালাম ছাদ সব হচ্ছে আর উপরে, নিচে কিছু ফেলাইনি। বুঝতে পেরেছি, কোনো জিনিসকে ফেলাতে হবে না। ভীষণ ভালো, ভীষণ ভালো। লেবু গাছ তাহলে লোক চোখ বন্ধ করে করতে পারে? অবশ্যই 100% করুক। আপনি লেবু, মৌসুমদি, আমার এগুলো সব লেবু গাছ। এগুলো গত বছর আপনাদেরকে দেখাবো, এবছর এই যে যত্ন করছি, তুলছি। এগুলো সব ওই খোলা ছাড়ানোর লেবু। আর এইগুলো সব হচ্ছে মৌসুমদি, মৌসুমী লেবু, কেটে খাওয়া লেবু। হ্যাঁ। আপনার মোটামুটি এখন থেকে যদি এই লেবুগুলো করেন, সামনের সিজনে ফলন পাবেন বলে? সামনে আমি আর 6 মাস বাদে এগুলো ফলন পাবো। আর 6 মাস পরে গাছের একদম বর্ষাতে হবে? বর্ষাতে তুলে নেবো, শীতের সময় দিকে এর ফলন নিয়ে নেবো। এদিকে তো এখনো বর্ষা আসেনি মনে হয়? না, এখনো আসেনি। এই রোদে দেখছেন তো, রোদের মধ্যে জল কবার দিতে হয়? রোদে আমি একবার দিই, বিকালে দিলাম, সকালে দুবানি, প্রত্যেকদিন বিকাল করে। 2বার করে জল দেওয়ার দরকার নেই। প্রত্যেকদিন একবার বিকালে 4:30 5টার সময় জল দেওয়া। আর ড্রাগনে কভার করে দিই? ড্রাগনে আপনার 1 দিন 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া হলেও ক্ষতি নেই। 3 দিন অতিরিক্ত জল দিয়ে দিলে কি হচ্ছে, এখান পর্যন্ত জলটাকে সেখান থেকে এখানকে টেনে নিচ্ছে, টেনে নিয়ে ফুলে গিয়ে গাছকে পচিয়ে দিচ্ছে এই রোদে। আচ্ছা, যতটুকু জল থাকছে কিন্তু সেখানে থাকছে না, ওরা টেনে নিচ্ছে এখানকে মাঝখানে, টেনে নিয়ে যে ফুলে যাচ্ছে, পচে যাচ্ছে ডগ। মানে জল অতিরিক্ত দেওয়া যাবে না? জল অতিরিক্ত দেওয়ার দরকার নেই। আমার দেখতে হবে মহেশ ভাবটা আছে কিনা, মহেশ ভাবটা থাকলেই হবে। যারা নতুন বাগান করছে ড্রাগন করতে পারে তো? অবশ্যই 100%। আমি সকলকে ভরসা দিই, আমি ফোন নম্বর দিয়েছি, ফোন করবে, তাদেরকে আমি সহযোগিতা করব, দরকার হয় আমি যাবো, যাই অনেকের আমি ঘরকে গেছি। আরেকবার ফোন নম্বরটা তাহলে বলুন। 97 32 90 37 46। এই নম্বরে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যদি কোনো গাছের অসুবিধা থাকে ছবি পাঠালে হবে এই নম্বরে? অবশ্যই ছবি পাঠাবেন। আর অসাধারণ কিন্তু কর্মকাণ্ড তার দেখলাম দুটো ভিডিওর মাধ্যমে, একটা ড্রাগন আর একটা সব ধরনের ফল। তো সবাই মোটামুটি ভালো থাকুন, সুস্থ থাকুন।